মিস ওয়ার্ল্ডে আসার আগে আমি যেরকম ছিলাম মিস ওয়ার্ল্ডে পার্টিসিপেট করে আমি আবার সেই নীলাই হয়ে গিয়েছি। আসলে নীলা কখনো চেঞ্জ হয়নি, আর নীলা চেঞ্জ না হওয়ার কারণে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পেরেছে। তো যেটার কারণে আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পেরেছি ওটা আমি চেঞ্জ করতে চাই না। তো আমি যেরকমটা আছি সেরকমটাই থাকতে চাই। পরিবর্তন আমার চোখ থেকে আমি যদি দেখতে চাই সেক্ষেত্রে কাজের ভিন্নতা বা নতুন নতুন যে কোনো কাজ বা কী কাজ করব সেগুলো নিয়ে যদি পরিবর্তন দেখতে চাই, হ্যাঁ আমি বিভিন্ন ডিফারেন্ট সেক্টর ট্রাই করছি। সেটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় হোস্টিং থেকে শুরু করে আমি সব জায়গাতে নিজেকে দেখতে চাই। তো ওইটার মধ্যেই আছি। অ্যান্ড অফকোর্স আমার যেটা সবসময়ের কাজ লাইভ প্রেজেন্টার, সেটা তো আমি বন্ধ করিনি, করব না। অ্যান্ড ওইটাও আগামীতে চালিয়ে যাব। তো এটাই সব কিছুর মাঝখানে নিজেকে দেখতে চাই। আসলে লাইভ প্রেজেন্টার আগে তো কেউ কখনো জিতেনি। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি লাইভ প্রেজেন্টার প্রফেশন থেকে জিতেছি। তো আমার চিন্তা ভাবনা যেহেতু বদলায়নি, এটা এত নাইস একটা প্রফেশন, আমি বিশ্বাস করি আগামীতে অন্য কেউ যদি হয় লাইভ প্রেজেন্টার প্রফেশন থেকে মিস ওয়ার্ল্ড, তারও চিন্তাভাবনা চেঞ্জ হবে না, সেও এটাতে কাজ করে যাবে। কারণ আসলে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে কাজ করাটা আর ফেসবুকে হচ্ছে গিয়ে লাইভ করাটা একই জিনিস, কিন্তু কোনো কাজই আমার কাছে মনে হয় ছোট না। আর এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মেন্টালিটিগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে, আর একটু ব্রডভাবে দেখতে হবে।